আমার এখানের মধ্যে কি আছে, আমার এখানের মধ্যে একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন আমরা লিখি। কোয়েশ্চেনটা বলা হচ্ছে যে x সমান সমান p প্লাস q। কোয়েশ্চেনে বলা হচ্ছে কি, কোয়েশ্চেনে বলা হচ্ছে x সমান সমান p প্লাস q, x সমান সমান p প্লাস q, x সমান সমান p প্লাস q, y সমান সমান p প্লাস ওমেগা q, y সমান সমান p প্লাস ওমেগা q। এরপরে বলা হচ্ছে z সমান সমান p প্লাস ওমেগা স্কয়ার q, p প্লাস ওমেগা স্কয়ার q, p প্লাস ওমেগা স্কয়ার q। ঠিক আছে, এরপরে কি প্রুফ করতে দিছে দেখো। এরপরে বলতেছে যে শো দ্যাট মানে কি প্রুফিত করতে দিছে। শো দ্যাট x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব সমান সমান 3p কিউব প্লাস q কিউব। এটা প্রুফ করতে দিছে। চলো এটা আমরা প্রুফ করি। এটা প্রুফ করা খুব সহজ। এটা আমরা এলএচএস থেকে আসবো, এলএচএস থেকে আসবো। ঠিক আছে, এলএচএস এ কি দেয়া আছে দেখো। এলএচএস এ দেয়া আছে তোমার x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। ঠিক আছে, এবার x এর পরিবর্তে x এর মান বসাবা, y এর পরিবর্তে y এর মান বসাবা, z এর পরিবর্তে z এর মান বসাবা। x এর পরিবর্তে যদি x এর মান বসাও তুমি পাচ্ছ এখানে p প্লাস q হোল কিউব। x এর মান যে p প্লাস q এটা আমাকে প্রশ্নে দেয়া আছে। y এর মান p প্লাস ওমেগা q, y এর মান হচ্ছে p প্লাস ওমেগা q। z এর মান কি, z এর মান হচ্ছে p প্লাস ওমেগা স্কয়ার। ঠিক আছে, এখন আমরা এখানের মধ্যে কিসের ফর্মুলা বসাবো, a কিউব প্লাস b কিউব মানে সরি a প্লাস b হোল কিউবের ফর্মুলা বসাবো, a প্লাস b হোল কিউবের ফর্মুলা। এবার a প্লাস b হোল কিউবের ফর্মুলা কি, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এটাই হচ্ছে a প্লাস b হোল কিউবের ফর্মুলা। এবার যদি আমরা এটা এখানে বসাই, এখানে পাবো হচ্ছে b কিউব প্লাস 3b স্কয়ার কিউব প্লাস 3b কিউব স্কয়ার প্লাস q কিউব। বুঝা গেছে? ক্লিয়ার? ভেরি গুড। এরপর আসো, এখানের মধ্যে কি আছে আবার, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। b কিউব কি ওমেগা কিউব, q কিউব। বুঝা গেছে বিষয়টা? সেম জিনিস এখানে করব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব প্লাস কি b কিউব। b কিউব কত আমার এখানে, ওমেগা b হচ্ছে ওমেগা স্কয়ার কিউব, তো আমরা b কিউব কি লিখবো, ওমেগা টু দি পাওয়ার 6 কিউব কিউব। বুঝা গেছে এতটুকু? আশা করি বুঝা গেছে। এবার আসো, এবার আমরা একটু করি, বুঝিনি এটা তো। তো দেখো আমাদের এখানের মধ্যে অপেক্ষা করো, আমি বলতেছি তোমার এটা তো p কিউব 3a স্কয়ার b 3ab স্কয়ার, তো b হচ্ছে ওমেগা স্কয়ার কিউ স্কয়ার, সরি ওমেগা স্কয়ার কিউ, এটা হচ্ছে b। তাহলে এটাকে স্কয়ার করলে কি হবে, ওমেগা টু দি পাওয়ার 4 কিউ স্কয়ার। ক্লিয়ার বিষয়টা? এতটুকু বুঝা গেছে? এবার আমরা কাজ করি, আমরা এখান থেকে কিছু কমন নিয়ে আসি। ঠিক আছে, কিছু কমন নিয়ে আসি তো আমরা। দেখো আমরা এখান থেকে পি কিউব দেখি, পি কিউব কয়টা আসে, একটা পি কিউব, দুইটা পি কিউব, তিনটা পি কিউব। ওমা, তিনটা পি কিউব চলে আসছে। এরপর দেখো একটা কিউ কিউব, দেখো ওমেগা কিউব মানে কি 1, তাহলে এখানে শুধুমাত্র আছে কি কিউ কিউব। ওমেগা টু দি পাওয়ার 6 মানে কি 1, কারণ এই পাওয়ারটাকে যদি তুমি 3 দিয়ে ডিভাইড করো তাহলে রিমাইন্ডার 0 আসে। রিমাইন্ডার 0 কে তুমি যদি 6 এর পরিবর্তে বসাও তাহলে ওমেগা টু দি পাওয়ার 0 1 আসবে। তার মানে তোমার এখানে 1 আসতেছে। তাহলে তোমার এখানে কিউ কিউব মোট পার্ট কয়টা, তিনটা। তোমাকে বের করতে বলছে 3p কিউব প্লাস q কিউব। তো তুমি দেখতেছো তুমি এটা পাই গেছো গা, তুমি যেহেতু এটা পাই গেছো গা, বাদ বাকি সব মিলে কি হয়ে যাবে গা, 0 হয়ে যাবে। বাদ বাকি সব মিলে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আসো তাহলে আমরা যা পাইছি তা আমরা লিখি। আমরা পাইছি এখানে হচ্ছে 3p স্কয়ার প্লাস 3q স্কয়ার, আর বাদ বাকি সব 0 হয়ে যাবে। এখন 0 কিভাবে করবা, আমরা জানি একটা ফর্মুলা সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান সমান 0। এখন আমরা কিছু একটা কমন নিব আর ব্র্যাকেটের মধ্যে এটা পড়ে যাবে, এরপর পুরো টার্মটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। আশা করি বুঝতে, আর যদি না বুঝে থাকো এখন বুঝবা। আসো এক কাজ করি, আমরা এখানে কমন নেওয়া স্টার্ট করি। তোমার এখানে আছে 3p স্কয়ার কিউব, ঠিক আছে। এরপর দেখো 3p স্কয়ার কিউব ওমেগা, এরপর 3p
হ্যাঁ 3p স্কয়ার কিউ ওমেগা স্কয়ার। তো তুমি যদি এখান থেকে 3p স্কয়ার কিউ কে কমন নাও, এটার জন্য আসবে 1, এটার জন্য আসবে ওমেগা, এটার জন্য আসবে ওমেগা স্কয়ার। বুঝে গেছে? তাহলে দেখো আমাদের এখানে কি পাচ্ছি, 3p স্কয়ার কিউ, এটার জন্য কি আসবে 1, এটার জন্য কি আসবে ওমেগা, এটার জন্য কি আসবে ওমেগা স্কয়ার। ক্লিয়ার? চমৎকার চমৎকার। আসো এরপরে 3p কিউ স্কয়ার, 3p কিউ স্কয়ার, দেখো আমরা এটা থেকে এবং এটা থেকে কমন নিব, তাহলে তোমার এখানে কি আসবে দেখো, তোমার এটা থেকে আসবে হচ্ছে 1, দেখো 3p কিউ স্কয়ার, এখান থেকে কি আসবে 1, এখান থেকে কি আসবে ওমেগা স্কয়ার, আর এখান থেকে আসবে ওমেগা, আমরা জানি ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, তাহলে এখান থেকে আসতেছে ওমেগা, এখান থেকে আসতেছে ওমেগা স্কয়ার। তাহলে আমি ওমেগাটা আগে লিখলাম, ওমেগা স্কয়ারটা পরে লিখলাম সৌন্দর্যের জন্য শুধু। তাহলে এখানে এতটুকুর জন্য কি চলে আসবে 0, এতটুকুর জন্য কি চলে আসবে 0, কেন? কারণ 1 প্লাস ওমেগা স্কয়ার সমান সমান 0। তাহলে কতটুকু বাকি থাকতেছে, এতটুকু বাকি থাকতেছে। আর তুমি এখানের মধ্যে 3 কমন নিয়ে নিলে কি হয়ে গেল, অ্যানসার হয়ে গেল। দেখো এখানের মধ্যে কিউব হবে, আমি ভুলে স্কয়ার লিখছি, 3 কমন নাও, কাম হয়ে গেছে। বুঝা গেছে? এটাই অ্যান্সার। কত সহজ, কত সহজ সহজ ম্যাথ। আসো এরপরে ম্যাথে যাই আমরা। 24 তারিখ প্রি টেস্ট। সবগুলোই ফেল করবে এখন, আরে হয়তো তোমাদেরকে ফেল করানোর জন্যই করতে, বুঝছো? মানে তোমরা ফেল করলে তোমরা হয়তো বেশি মোটিভেটেড হওয়া টেস্টের জন্য। কি জানি, এখনো যদি মন মানসিকতা নিয়ে থাকে। x সমান সমান p প্লাস কিউ, y সমান সমান p ওমেগা কিউ ওমেগা স্কয়ার, z সমান সমান p ওমেগা স্কয়ার কিউ ওমেগা। বুঝা গেছে? ক্লিয়ার? এখানে কি প্রমাণ করতে বলছো দেখো, বলছো প্রুভ দ্যাট x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার ইজ ইকুয়ালস টু 6p কিউব। আসো আমরা করি। প্রথমে যাব কোথায়, এলএচএস হয়ে যাব, এলএচএস ঠিক আছে, চলো এলএচএস এ যাই। এলএচএস কি দিছে আমাদেরকে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, তাহলে আমরা এলএচএস লিখি। এলএচএস সমান সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। প্রশ্নে আমাকে x এর মান দেয়া আছে p প্লাস q, তাহলে আমি এখানে লিখব p প্লাস q হোল স্কয়ার, y এর মান দিছে p ওমেগা প্লাস q ওমেগা স্কয়ার, তো y স্কয়ার এটা। এরপর z স্কয়ার কি, p ওমেগা স্কয়ার প্লাস q ওমেগা স্কয়ার, এটা হচ্ছে কি z স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এবার দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আসো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আসো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? ওকে, এখন দেখো, এখন আমরা এখানে কি করতে পারি, আমাদের এখানে 6p কিউ মিলাইতে হবে, কি মিলাইতে হবে, 6p কিউ মিলাইতে হবে। তুমি একটু ভালো করে দেখো এখানে কি আছে, 2p কিউ, এরপর তুমি যদি দেখো ওমেগা কিউব হয়ে যাবে, ওমেগা কিউব মানে কি 1, তাহলে এখানেও কি আছে 2p কিউব। তুমি এখানে দেখো ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ করলে ওমেগা কিউব চলে আসবে, অর্থাৎ 1 চলে আসবে, তাহলে এখানেও কি আছে 2p কিউব, 2p কিউব 2p কিউব 2p কিউব মিলে কি হয়ে যাবে 6p কিউব। ঠিক আছে? কি হয়ে যাবে 6p কিউব। তো আমরা জানি 6p কিউব হয়ে গেলে তার মানে আমার অ্যান্সার চলে আসছে, আর বাদ বাকিগুলো কি হয়ে যাবে 0 হয়ে যাবে, বাদ বাকিগুলো কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা এখানের মধ্যে 6p কিউ অলরেডি পেয়ে গেছি। ক্লিয়ার? এবার বাদ বাকিগুলো 0 হবে, কিভাবে 0 হবে, 1 প্লাস ওমেগা স্কয়ার দিয়ে 0 হবে। ঠিক আছে? তাহলে আমরা একটু চিন্তা করি কিভাবে আনা যায়।
একটু ভালো করে দেখো, আমাদের এখানে পি স্কোয়ার আছে, এখানে পি ওমেগা স্কোয়ার আছে। আমার কাছে এখন কোনো মতে কি খুঁজতে হবে, এমন কিছু যেখান থেকে পি স্কোয়ার কমন নিলে শুধু ওমেগা বাকি থাকে। এই নাও, আমরা যদি এখানে পি স্কোয়ার কমন নিই, এখানের জন্য আসবে 1, এখানের জন্য আসবে ওমেগা স্কোয়ার, আর এখানের জন্য আসবে শুধুমাত্র ওমেগা, কারণ ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা। এটার জন্য আসছে ওমেগা, এটার জন্য আসছে ওমেগা স্কোয়ার। আমি যা সুন্দরের জন্য ওমেগাটাকে আগে লিখছি, ওমেগা স্কোয়ারকে পরে লিখছি। ঠিক আছে, ওকে। এরপর কিউ স্কোয়ারকে কমন নাও, এখান থেকে কমন নিলে কি আসবে, 1 আসবে। এখান থেকে কমন নিলে কি আসবে, ওমেগা আসবে। আর এখান থেকে কমন নিলে কি আসবে, ওমেগা স্কোয়ার আসবে। অর্থাৎ তুমি কিউ স্কোয়ার যদি কমন নাও, এখানে আসবে 1, এখানে আসবে ওমেগা, এখানে আসবে ওমেগা স্কোয়ার। এরপর আমরা কি জানি, আমরা জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0। তার মানে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তিন শেষে যা চাইছে তাই চলে আসবে, যেটা হচ্ছে 6p কিউব। এটাই কি আরএইচএস, এটাই আমার থেকে চাওয়া হয়েছিল। ঠিক আছে, তো দেখো এগুলো বোঝা গেছে এতটুকু, ভেরি গুড। জাস্ট এখানের মধ্যে যখন নোটিফিকেশন আসবে এখানে চার্জ শেষ হয়ে গেছে তখন আসবে, তখন হচ্ছে কি লাগবেই লাগবে, এর আগ পর্যন্ত চালাই। আশা করি এটা আরো ঘন্টাখানিক সাপোর্ট। তো এখানের মধ্যে আমাকে কিছু প্রুফ দিবে, বুঝছো? এগুলো আসলে প্রুফ, কিন্তু এগুলো আসলে ফর্মুলা। এগুলো কি ফর্মুলা? ঠিক আছে, এই ফর্মুলা গুলো আমি পরে এগুলো মুছতে পারি বলবো। ঠিক আছে, দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কি, সমান সমান এ মাইনাস বি ওমেগা, এ মাইনাস বি ওমেগা স্কোয়ার, এ মাইনাস বি ওমেগা, এ মাইনাস বি ওমেগা স্কোয়ার। বলো এটা কি খুব কঠিন? এতটুকু মনে রাখা কি খুব কঠিন? খুব কঠিন মনে রাখা মোটেও না। তাহলে আমি যদি এখানে প্লাসের পরিবর্তে মাইনাস দিই তাহলে কি হবে দেখো, এবি এর এবি এর সামনে প্লাসের পরিবর্তে মাইনাস দিলে এখানে কি হবে, সব সেম থাকবে, জাস্ট মাঝখানে মাঝখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। জাস্ট মাথায় রাখবা যে এবির আগে যদি প্লাস হয় তাহলে পেটের ভেতরে হবে কি মাইনাস, যদি পেটের ভেতরে মাইনাস হয়, সরি এবি এর আগে মাইনাস হয় তাহলে পেটের ভেতর হবে প্লাস। এবি এর আগে প্লাস হইলে পেটের ভেতর মাইনাস, এবি এর আগে মাইনাস হইলে পেটের ভেতরে প্লাস। বুঝে গেছে? এরপরে আসো, আমরা এখন পড়বো হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। কার ফর্মুলা? এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি? এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। বলো ফর্মুলাটাই খুব কঠিন? আগে বলছি না? হ্যাঁ, এবার বলো এটার ফর্মুলা বলছি না আমরা কিছুক্ষণ আগে, এটা। তাহলে আমরা এটা সমান সমান কি লিখতে পারি, এ প্লাস বি, এ প্লাস বি ওমেগা, এ প্লাস বি ওমেগা স্কোয়ার। এখন কি কঠিন কোনো ফর্মুলা আসছে? আসে নাই। এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এখানে আছে কি এ মাইনাস বি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বলে পরের লাইনে কি হবে, আমরা এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার করছি ওটাই এখানে বসাই দিব। বুঝে গেছে বিষয়টা? তাহলে এ মাইনাস বি, আমরা জানি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কি হবে, এ মাইনাস বি ওমেগা, বি এ মাইনাস বি ওমেগা স্কোয়ার। ক্লিয়ার বিষয়টা? এতটুকু বুঝে গেছে? এগুলো তোমাকে প্রুফ করতে দিবে। এগুলো কি করতে দিবে, বারবার প্রুফ করতে। কেমন প্রুফ করে দিই বলো তো? হ্যাঁ, কোয়েশ্চেন। তো ধরো তোমাকে এরকম দিচ্ছে কোয়েশ্চেন, যে প্রুফ, ধরো প্রথমটা দিছে, কিভাবে প্রুফ করবা, কিভাবে প্রুফ করো প্রথমটা? সবসময় মাথায় রাখবা, দেখো সবাই বাংলাদেশের 99% এটা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে। আমি খোদার কসম করে বলছি, আমি আজ পর্যন্ত এটা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি, আজ পর্যন্ত লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। আমার মতে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করা হচ্ছে কি বোকামি। এইসব ম্যাথ ডিরেক্ট, দেখো এই চারটাই তো আসবে, এই চারটার বাইরে তো আসার সম্ভাবনা নাই। ঠিক আছে, তোমার কাছে শুধু একটা জিনিস মুখস্থ করতে হবে, এটা। তো তুমি এটা মুখস্থ করলে বাদ দাও, এগুলো তুমি পারবা। কি করবা দেখো, এ মাইনাস বি ওমেগা, এ মাইনাস বি ওমেগা স্কোয়ার। যেমন আমাকে বলো, এটা তোমার মুখস্থ থাকবে না, এতটুকু মুখস্থ থাকবে। ক্লিয়ার? এখন প্রমাণটা দেখো, প্রমাণটাও ইজি, কিন্তু একদম ইজি, মার্কেটের সবচেয়ে ইজি নিয়ম। এর সাথে একে গুণ করে দাও, এ স্কোয়ার, এর সাথে বি ওমেগা স্কোয়ার কে গুণ করে দাও, মাইনাস এ বি ওমেগা স্কোয়ার। ঠিক আছে, বি ওমেগার সাথে একে গুণ করে দাও, মাইনাস এ বি ওমেগা, মাইনাস বি ওমেগার সাথে এটাকে গুণ করে দাও, মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার ওমেগা কিউব। ক্লিয়ার?
তোমার এখানেও তৈরি হয়েছে এ স্কোয়ার, এখানে এ বি ওমেগা স্কোয়ার, এখানে এ বি। আচ্ছা এক কাজ করি, আমরা মাইনাস এ বি কে কমন নিয়ে নিই। কাকে কমন নিব? কি আসবে? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখানে আসবে কি? বি ওমেগা, সরি বি স্কোয়ার ওমেগা কিউব। ওমেগা কিউব মানে 1, তার মানে শুধুমাত্র বি স্কোয়ার আছে। বলো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার কি? আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান সমান 0। তাহলে এখান থেকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আমরা কি বলতে পারি? -1। তাহলে আমরা লিখি এখানে, আমরা এখানে লিখি যে এ স্কোয়ার মাইনাস এ, ব্র্যাকেট আসবে -1, এখানে আসবে বি স্কোয়ার, সরি এখানে এ বি হবে, এখানে কি হবে? এ বি হবে। ক্লিয়ার? বুঝছি না? এবার এখান থেকে তুমি কি পাচ্ছ? এটাই পেয়ে যাচ্ছ। বুঝে গেছে? এটা মোটেও কঠিন না, এটা মোটেও কঠিন না। আর এটা মনে থাকলে বাদ দেয়, এগুলো এমনিতেই পারবা। ক্লিয়ার? বুঝছো? এবার ধরো এটা প্রমাণ করতে দিছে, এটা তুমি পারবা, এটা তোমাকে আমি হোমওয়ার্ক দিয়ে দিতে পারি, তুমি কি করবা? এদিক থেকে যা করার আছে করবা, দেখবে এটা চলে আসছে। ক্লিয়ার? তাহলে ধরো এটা তোমাকে প্রুফ করতে দিছে, এটা হচ্ছে তোমার কি হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক। এখন আমরা পরেরটাতে যাই। পরেরটা কি? a কিউব প্লাস b কিউব সমান সমান এটা প্রুফ করতে দিবে। এটা একটু তোমার প্রুফ করতে প্রবলেম হবে মনে হচ্ছে, কিন্তু এটাও প্রুফ করার কোনো ব্যাপার না। আমি তোমাকে তো ফর্মুলা মুখস্থই করা দিচ্ছি, যেটা ফর্মুলা মুখস্থ প্রুফ করতে কোনো ব্যাপারই না, ঠিক না? কি প্রুফ করতে দিবে? প্রুফ দিবে যে কি a প্লাস, সরি a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব সমান সমান a প্লাস b। ঠিক আছে? a প্লাস b ওমেগা a মাইনাস b ওমেগা স্কয়ার, এটা প্রুফ করতে দিবে। কিভাবে প্রুফ করবা? হ্যাঁ, কিভাবে প্রুফ করবা? রাইট হ্যান্ড সাইড থেকে যাওয়া, ঠিক না? আসো, রাইট হ্যান্ড সাইড থেকে যাও। ঠিক আছে বাবা, আমি দেখো এখানে কি হবে? এখানে হবে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, ঠিক না? তো এখানে মাইনাস থাকলে এখানে কি হবে? প্লাস। সরি ওই জায়গাটাতে প্লাসটা আসে নাই, বুঝছো? আমি এই জায়গায় প্লাস আসে নাই, এটা আমি প্লাস মারা দিছিলাম, মনে হয় মাইনাস বলছিলাম মুখে। আচ্ছা বললে তাইলে মাইনাসই লিখছিলাম, তাহলে এত ক্রেডিট নিয়ে লাভ নাই। তাহলে আমি আসলে ভুল করছিলাম, দুঃখজনক হলেও সত্য। অন্য মনস্ক অবস্থায় ভুল করছি, কনসিয়াসলি ভুল করি। যেটাই হোক, আমরা আসি। তো আমাদেরকে এটা প্রুফ করতে দিচ্ছে, তো আমরা আরএচএস জানি। আরএচএস কি? a প্লাস বি, এখানে থাকবে কি a প্লাস বি ওমেগা, ঠিক আছে? a প্লাস বি ওমেগা স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি জানো যে এখান থেকে কি বের করা যাবে? দিচ্ছে তুমি জানো এখান থেকে a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বের করা যাবে, এটা তোমার তুমি বের করবা। করাইছি না আগে? যেভাবে করতে হবে ওইভাবে করে ফেলবা। এবার এখান থেকে সরাসরি লিখে দাও না a কিউব প্লাস বি কিউব, এটা a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা না? আমরা a কিউব প্লাস বি কিউব সমান সমান এটা লিখি না? তাহলে এটা আছে, এটার পরিবর্তে a কিউব প্লাস বি কিউব লিখে দাও। খুব কঠিন? খুব কঠিন না। তাহলে a কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রেও তোমার এরকম প্রুফ আছে। ক্লিয়ার? তাহলে আমি প্রশ্নটা লিখি a কিউব মাইনাস বি কিউবের জন্য, এটা তোমার কি হবে? হোমওয়ার্ক। প্রুফ a কিউব মাইনাস বি কিউব সমান সমান a মাইনাস বি, এখানে কি a মাইনাস বি ওমেগা, a মাইনাস বি ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? পারবা এটা করতে? এগুলো কি কঠিন লাগতেছে? এগুলো কঠিনের কোনো কিছুই না, এগুলো অনেকে ভয় পায় অনেক বেশি, কিন্তু এগুলো কঠিনের কিছুই না। কঠিন ম্যাথের জাতীয় বলে নাই, এই পুরো চ্যাপ্টারটাই সহজ। আচ্ছা আসো এর পরের ম্যাথে যাই আমরা। ঠিক আছে, আচ্ছা এটা তো হয়তো তুমি দেখবাও না যদি এখানে জায়গা না রাখি, ঠিক না? ঠিক আছে না?
তোমার এখানে কি দেয়া আছে, ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 0। ম্যাথ কত তাড়াতাড়ি শেষ করানো যায় কেমিস্ট্রির তুলনায়। if x plus y plus z is equals to 0 then show that x plus y omega plus z omega square whole cube plus x plus y omega square plus z omega cube সমান সমান 27 xyz। বুঝা গেছে? দেখি বলো তো এখানে কি করতে হবে। এটাকে a ধরতে হবে, এটাকে b ধরতে হবে। ক্লিয়ার? এটাকে a ধরতে হবে, এটাকে কি ধরতে হবে, b ধরতে হবে। আসো এরপরে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা বসাতে হবে। লেট a সমান সমান x plus y omega plus z omega square, b সমান x plus y omega square plus z omega। তো দেখো এটাকে আমরা a ধরছি, এটাকে আমরা b ধরছি, যেহেতু মিলতেছে কিনা x plus y omega plus z omega square। ঠিক আছে, এরপরে কি x plus y omega square plus z omega। ঠিক আছে, মানে হচ্ছে এখানে ওমেগা স্কয়ার এখানে দিছে, পরের বার ওমেগা স্কয়ার মাঝখানে দিছে। ভেরি গুড, এতটুকু দিছে। এরপর বলছে এটা বের করতে, এটা সমান সমান যে 27 xyz এটা বের করতে। আমরা এলএচএস দিয়ে শুরু করি। দেখো এলএচএস কি, আমার এলএচএস হচ্ছে এটা, ঠিক না? তো আমরা এখানে প্রথমটার পরিবর্তে লিখতে পারি এই, দ্বিতীয়টার পরিবর্তে লিখতে পারি বি। তাহলে আমাদের দিন শেষে কি থাকবে, দিন শেষে কি থাকবে, এ কিউব প্লাস বি কিউব থাকবে, ঠিক না? তো আমরা এখানে মধ্যে দিন শেষে কার ফর্মুলা বসাবো, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা বসাবো। যেটা হবে কি, যেটা হবে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আবার আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ওমেগা, এ প্লাস বি ওমেগা স্কোয়ার। বলো বুঝছো কিনা, এটা বুঝছো? এবার একটা কাজ করো, তুমি এখানে এ প্লাস বি করো। এ হচ্ছে যে তোমার এটা, বি হচ্ছে এটা, এই দুটোর মধ্যে কি করে দিবা, প্লাস করে দিবা। তাহলে এ লিখবা, এরপরে কাকে লিখবা, বি কে লিখবা, দুটোর মাঝখানে কি করে দিবা, প্লাস করে দিবা। এটাই তো হচ্ছে তোমার এ প্লাস বি, ঠিক না? তোমার এ প্লাস বি ডান। ক্লিয়ার? এরপর তোমার কি এ প্লাস বি ওমেগা। আসো এ প্লাস বি ওমেগা, তাহলে প্রথমে এ কে লিখো, এ হচ্ছে এটা, ঠিক আছে? এরপরে কি দিছে, বি ওমেগা, তার মানে এটা হচ্ছে বি না, এটার সাথে কাকে মাল্টিপ্লাই করবো, ওমেগাকে মাল্টিপ্লাই করবো। এটার সাথে কাকে মাল্টিপ্লাই করবো, ওমেগাকে মাল্টিপ্লাই করবো। তাহলে আসো এটার সাথে আমরা ওমেগাকে মাল্টিপ্লাই করি। পরীক্ষার মধ্যে ডিরেক্ট মাল্টিপ্লাই করেই বসাই দিবা, আমি জাস্ট আজকে বোঝার জন্য করাচ্ছি এরকম করে। এরকম লেডিস ভাবে করার কোনো মানেই জানে না। তো তোমার এখানে কি বি ওমেগা স্কোয়ার, তার মানে কি এটাই হবে, জাস্ট ওমেগার পরিবর্তে কি থাকবে, ওমেগা স্কোয়ার থাকবে। ক্লিয়ার বিষয়টা? ওমেগার জায়গায় কি থাকবে, ওমেগা স্কোয়ার থাকবে। ক্লিয়ার বিষয়টা? এবার কি করবো, মাল্টিপ্লিকেশন করে দিবা, মাল্টিপ্লিকেশন করে দিবা। আসো তোমার এখানে কি করা যায় দেখো, এখানের মধ্যে এক্স কয়টা আছে, একটা, দুইটা, কয়টা এক্স আছে, দুইটা এক্স আছে, ঠিক আছে? এরপর আসো ওয়াই ওমেগা স্কোয়ার, তার মানে ওয়াই কে যদি কমন নেওয়া হয় এখানে আসবে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে? এরপর আসো আমার এখানের মধ্যে আছে হচ্ছে জেড ওমেগা স্কোয়ার আর জেড ওমেগা, তার মানে আমি যদি এখানে জেড কে কমন নিই আমি পাবো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? এরপর আসো এখানে, আসো এখানে আমার এতটুকু পর্যন্ত নিশ্চিন্তে বসবে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত নিশ্চিন্তে বসো। এরপর এগুলোতে কি করবা, ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করবা, ঠিক না? পরেরগুলোতে যদি ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি আসবে দেখো, এখানের মধ্যে আসবে হচ্ছে এক্স ওমেগা, এরপর আসবে হচ্ছে ওয়াই ওমেগা কিউব, এরপর আসবে হচ্ছে জেড ওমেগা স্কোয়ার।
ক্লিয়ার? বুঝে গেছে? এরপরে দেখো এই ক্ষেত্রেও কি এতটুকু পর্যন্ত মানে একদম সেম টু সেম বসবে, ঠিক আছে, একদম সেম টু সেম বসবে। এরপরে কি হবে, ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, তার মানে এক্স ওমেগা স্কোয়ার। এরপরে কি হবে, ওয়াই ওমেগা টু দি পাওয়ার 4, ঠিক আছে। এরপরে কি হবে, জেড ওমেগা কিউব। বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এখন দেখো আমরা নিচে যাই। এখন দেখো আমরা এখানে যেভাবে মানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা প্লাস ওমেগা কিউব কমন পাইছে, এখানেও এরকম কিছু না কিছু কমন পাবো। তুমি দেখো আমরা এখানে একটু দেখি, এক্স কে কমন নিলে কি পাওয়া যায়, 1 প্লাস ওমেগা। ওয়াই কে কমন নিলে কি পাওয়া যায়, এটা কি 1 না? ওমেগা কিউব মানে হচ্ছে 1, তার মানে 1 প্লাস ওমেগা পাচ্ছি। ওয়াই কে কমন নিলেও কি পাচ্ছি, 1 প্লাস ওমেগা পাচ্ছি। আর এখানে কি আছে, 2z ওমেগা স্কোয়ার, ঠিক আছে, কি আছে, 2z ওমেগা স্কোয়ার। বুঝা গেছে? তাহলে এতটুকু তো আমি আগে হিসাব করে ফেলছি, এটা এটা নিয়ে আমার ঝামেলা করার দরকার নাই, এটা যা আছে তা থাকবে, ঠিক আছে। আমার এখানে হিসাব করতে হবে, প্রথমে কার হিসাব করবো আমি, প্রথমে আমি এক্স এর হিসাব করবো, যে এক্স কে যদি আমি কমন নিই তাহলে কি পাওয়া যাচ্ছে। যদি আমরা এক্স কে কমন নিই তাহলে আমরা কি পাই দেখো, যদি আমরা এক্স কে কমন নিই তাহলে আমরা পাই হচ্ছে 1 প্লাস ওমেগা। এরপরে যদি আমরা কাকে কমন নিই, ওয়াই কে কমন নিই, তাহলে আমরা কি পাবো, ওমেগা প্লাস 1। এ দেখো ওমেগা এ 1, তার মানে 1 প্লাস ওমেগাই পাচ্ছি দিন শেষে। এরপর এখানে দেখো এখানে কি আছে আমার, 2z ওমেগা স্কোয়ার, কি আছে, 2z ওমেগা স্কোয়ার। বুঝে গেছে? এবার আসো এখানে, এবার এখানে আসো, এখানের মধ্যে আমরা এক্স কে কমন নিলে কি পাবো, এক্স 1 প্লাস ওমেগা স্কোয়ার পাবো, ঠিক আছে। ওয়াই কে কমন নিলে কি পাবো, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি, ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি, ওমেগা, তার মানে কি 2y ওমেগা পাবো, 2y ওমেগা পাবো। আর যদি জেড কে কমন নিই তাহলে কি পাবো, 1 প্লাস ওমেগা, সরি 1 প্লাস ওমেগা স্কোয়ার। আসো আমরা এক্স কে কমন নিই, যদি এক্স কে কমন নিই তাহলে কি পাওয়া যাবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে। ওয়াই কে কমন নিলে কি পাওয়া যাবে, আচ্ছা দেখো তোমার এখানের মধ্যে ওয়াই ওমেগা আছে, এখানেও কি ওয়াই ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি ওমেগা, তাহলে 2y ওমেগা। বুঝে গেছে? এরপরে তোমার এখানের মধ্যে জেড ওমেগা স্কোয়ার আর জেড ওমেগা কিউব, তুমি যদি এখানে জেড কে কমন নিয়ে নাও তাহলে তোমার এখানে কি আসবে দেখো, তুমি জেড কে কমন নিয়ে নাও তাহলে তোমার এখানে আসবে হচ্ছে ওমেগা স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে কি 1। ক্লিয়ার? চমৎকার। তা আমরা এখানের মধ্যে কি করবো, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের পরিবর্তে কি বসাবো বলো, আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে আমরা এখানে কি বসাবো, -1, এখানে কি বসাবো, -1। তাই বলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, টুয়াইস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। ভেরি গুড। 1 প্লাস ওমেগা, এর পরিবর্তে কি লেখা যায়, মাইনাস ওমেগা স্কোয়ার, তাহলে মাইনাস এক্স ওমেগা স্কোয়ার মাইনাস ওয়াই ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এরপরে কি লেখা আছে, প্লাস 2 জেড ওমেগা স্কোয়ার। ক্লিয়ার? এরপর আসো 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে কি মাইনাস ওমেগা, তাহলে মাইনাস এক্স ওমেগা। এরপরে কি প্লাস 2 ওয়াই ওমেগা। এরপর এখানে কি মাইনাস জেড ওমেগা। বুঝে গেছে? ক্লিয়ার বিষয়টা? ভেরি গুড। এবার একটা জিনিস খেয়াল করো, আমাদের এখানের মধ্যে যদি আমরা -1 কমন নিই তাহলে কি পাই, যদি -1 কমন নেওয়া তাহলে y প্লাস জেড পাই, ঠিক আছে। ক্লিয়ার? এরপর যদি এখানের মধ্যে আমরা ওমেগা স্কোয়ার কে কমন নিই তাহলে কি পাই দেখো, আচ্ছা এটা আমরা পরে করি, এটা আমরা পরে করি, এতটুকু থাকবে। এখানে আমরা কাকে কমন নিব, ওমেগা স্কোয়ার কে কমন নিব। যদি ওমেগা স্কোয়ার কে কমন নিই তাহলে প্রথমে কি পাবো, 2z, আর এখানে পাবো মাইনাস এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? এখানে কাকে কমন নিব, ওমেগা, এখানে পাবো কি টুয়াইস ওয়াই। এরপর এখানে কি মাইনাস এক্স মাইনাস জেড। ক্লিয়ার বিষয়টা? এবার আসো, এবার আমরা কি করব, এখানের মধ্যে -1 কে কমন নিব, টুয়াইস এক্স, -1 কে কমন নিলে আমার এখানে আসবে y প্লাস জেড। ওমেগা স্কোয়ার আর ওমেগা মাল্টিপ্লাই হয়ে কি হয়ে যাবে, ওমেগা কিউব। এরপর দেখো টুয়াইস জেড, -1 কে কমন নিলে কি আসে, এক্স প্লাস ওয়াই,
টোয়াইস ওয়াই, -1 কে কমন নিয়ে নিলে কি আসে, এক্স প্লাস জেড। ক্লিয়ার? এবার দেখো তোমাকে প্রশ্নে কি দেওয়া ছিল, তোমাকে প্রশ্নে দেওয়া ছিল x প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান 0, তাহলে x প্লাস ওয়াই এর জন্য মাইনাস জেড আসবে, y প্লাস জেড এর জন্য মাইনাস এক্স আসবে, x প্লাস জেড এর জন্য মাইনাস ওয়াই আসবে। বুঝে গেছে? ওকে, টোয়াইস এক্স, তাহলে y প্লাস জেড এর জন্য কি আসবে, মাইনাস এক্স। তো মাইনাস এক্স আসতেছে এখানে মনে, আর এখানে কি আসবে দেখো, এটা তো 1 হয়ে যাবে, টোয়াইস জেড, এক্স প্লাস ওয়াই, তার মানে কি আসবে, মাইনাস জেড, টোয়াইস ওয়াই মাইনাস এক্স প্লাস জেড, তার মানে কি মাইনাস ওয়াই। ক্লিয়ার? তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দিন শেষে এখানে কি থাকবে, থ্রাইস এক্স, থ্রাইস ওয়াই, থ্রাইস জেড। তো দিন শেষে কত হইলো, 27 এক্স ওয়াই জেড। বলো বুঝছো কিনা? খুব কঠিন ছিল? হ্যাঁ, ইজি আছে, ইজি আছে, ইজি ম্যাথ, ইজি ম্যাথ, একদম ইজি ম্যাথ, একদম ইজি ম্যাথ। এটা মোটেও মানে, এটা হচ্ছে তোমার ওই কিউবের ফর্মুলাটা জাস্ট একটু আক্কেল বুদ্ধি করে খাটাইতে হবে এখানে, ঠিক আছে? ক্লিয়ার? আক্কেল বুদ্ধি করে ওই ফর্মুলাটা খাটাইতে পারলেই তোমার এই ম্যাথটা কি ডান, এই ম্যাথটা ডান, যদি ওটা আক্কেল বুদ্ধি করে খাটাইতে পারো। বুঝছো সেটা? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আমাদের পরের ম্যাথে যাই। আমাদের পরের ম্যাথ হবে মোস্ট প্রবাবলি জিওমেট্রি। জিওমেট্রির পরে এই চ্যাপ্টারটা, জিওমেট্রির পরে এই চ্যাপ্টারটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, জিওমেট্রির পরে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, জিওমেট্রির পরে চ্যাপ্টারটা শেষ। ওকে, তাহলে আসো আমরা জিওমেট্রি যেহেতু করতেছি, নতুন একটা পেজ সেভ করি, জিওমেট্রি। ঠিক আছে, জিওমেট্রি এরকম কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার তো বুঝো, কমপ্লেক্স নাম্বারকে কি দিয়ে ডিনোট করা হয়, জেড দিয়ে ডিনোট করা হয়। কি দিয়ে ডিনোট করা হয়, জেড দিয়ে। তো তোমাকে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার দেয়া থাকতে পারে, 3 প্লাস 2i, 4 প্লাস 6i, 7 মাইনাস 6i, মাইনাস 3 মাইনাস 2i দিতে পারে তোমাকে। তো তোমাকে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার দিতে পারে, ঠিক আছে? তো আমরা জানি না কোন কমপ্লেক্স নাম্বার দিবে, তাই বলে আমরা ওই জায়গায় কি ধরবো, জেড ধরবো। আমরা ধরে নিব যে জেড এর জায়গায় যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আছে, জেড এর জায়গায় কি আছে, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার আছে। তো ধরো তোমাকে এরকম দিছে যে জেড প্লাস এ, জেড প্লাস এ, বলো জেড কি জিনিস, এ কি জিনিস, কনস্ট্যান্ট। যদি তোমাকে একটা কমপ্লেক্স নাম্বারের সাথে একটা কনস্ট্যান্ট সাম আকারে দেয়, এরপর আবার ইকুয়ালস টু একটা কমপ্লেক্স নাম্বারের সাথে আরেকটা কনস্ট্যান্ট সাম আকারে দেয়, কি হবে, তাহলে বুঝতে হবে তোমাকে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিছে। কি দিছে, স্ট্রেট লাইনের ইকুয়েশন। বিষয়টা বোঝার চেষ্টা করো। তোমাকে যদি কমপ্লেক্স নাম্বার এরকম দেয়া থাকে, হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করবে যে এই কমপ্লেক্স নাম্বারের লোকাসটা বের করো, বা এই কমপ্লেক্স নাম্বার থেকে একটা ইকুয়েশন বের করো। তো তোমার কাছে বুঝতে হবে যে ইকুয়েশনটা কিসের ইকুয়েশন হবে, ঠিক আছে? ইকুয়েশনটা কিসের ইকুয়েশন হবে, বুঝে গেছে? তো এটা তোমার কাছে প্রশ্ন দেখে বুঝতে হবে। ধরো তোমাকে প্রশ্ন দেয়া আছে এরকম যে 3 প্লাস 2i প্লাস 4 is equals to 3 প্লাস 2i মাইনাস, সরি প্লাস 4, সরি প্লাস 4 না, অন্য কিছু হবে, ধরো মাইনাস 4। ঠিক আছে, তাহলে তোমার এটা কি হবে, স্ট্রেট লাইন হবে। কি হবে, স্ট্রেট লাইন হবে। বুঝে গেছে বিষয়টা? ক্লিয়ার? এখন দাঁড়াও, এখন আমি এগুলো যদি তোমাকে আগে বুঝাই, তুমি কিছু বুঝবা না। হ্যাঁ, এগুলো বোঝানোর নিয়মটা কি, এগুলো বোঝানোর নিয়ম হচ্ছে যে কি, আগে অঙ্ক করা, এরপর এগুলাতে আসা। ঠিক আছে, আগে আমরা অঙ্কতে যাব, এরপরে এখানে আসবো, এরপরে গিয়ে তুমি বুঝবো যে আসলে আমি কি বুঝাচ্ছি। তো ধরো তোমাকে একটা প্রশ্ন দিছে এরকম যে if p is equals to x plus iy, if p is equals to x plus iy, then determine locus of p minus 2 is equals to 3। মাথাটা ওলাই গেছে গাইজ জিনিসটা দেখে, ঠিক না?
তো তোমাকে যখন বলবে লোকাস বের করতে, তুমি মাথায় রাখবা তোমাকে ইকুয়েশন বের করতে হচ্ছে। কি বের করতে হচ্ছে? ইকুয়েশন বের করতেছে। এখন ইকুয়েশনটা কোন শেপ ওইটাও তোমার কাছে লিখতে হবে, কারণ তোমার কাছে অনেক টেনশন ফিল হবে যে ইকুয়েশন বের করবো পরের কথা, আগে শেপ কেমনে বলতে পারবো। তো তোমাকে এটার জন্য লোকাস বের করতে বলছে, ঠিক আছে? এখান থেকে তুমি দিন শেষে কোন একটা ইকুয়েশন পাবা, কারণ ইকুয়েশনটা কিসের ইকুয়েশন হবে এটা হচ্ছে তোমার ডিটারমাইন করা সবচেয়ে কঠিন ব্যাপার, ঠিক আছে? আগে আমরা ইকুয়েশনটা কিভাবে বের করতে ওটা বলি। তো আমার এখানের মধ্যে দিন শেষে কি দিচ্ছে, পি একটা কমপ্লেক্স নাম্বার দিচ্ছে যেটা হচ্ছে এক্স প্লাস আই বাই, ঠিক আছে? এবার আমরা পি এর পরিবর্তে কি লিখবো, এক্স প্লাস আই বাই লিখবো। আসো, এক্স প্লাস আই বাই। এখন তোমার মাথায় একটা প্রশ্ন হইতে পারে যে স্যার দুই পাশে যে এরকম এই যে দুইটা লাইন দিতেছে এটার মানেটা কি? এটার মানে হচ্ছে মডুলাস বের করতে বলতেছে। আমরা কি জানি এটা একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বার তো একটা রিয়েল নাম্বারকে আমরা বিয়োগ করতেছি, দিন শেষে কি পাবা, আরেকটা কমপ্লেক্স নাম্বার পাবো। যে কোনো কমপ্লেক্স নাম্বারের আমরা কি পাই, মডুলাস পাই, আর্গুমেন্ট পাই। তো এখানে আমার কাছে কি বের করতে হবে, মডুলাস বের করতে হবে। তো মডুলাস বের করার আগে আমার কাছে করতে হয় কি, রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আলাদা করে লিখতে হয়। তো রিয়েল পার্ট হইলো x মাইনাস টু, ইমাজিনারি পার্ট হইলো আই ওয়াই, ঠিক আছে? এবার রিয়েল পার্ট ইমাজিনারি পার্টকে আমি আলাদা করে লিখলাম, এরপর আমার কাছে কি বের করতে হবে, মডুলাস বের করতে হবে। মডুলাস কিভাবে বের করে, রুট ওভার রিয়েল পার্টের স্কোয়ার আই এর কোএফিসিয়েন্টের স্কোয়ার, এভাবে মডুলাস বের করে। বলছে মডুলাসটা সমান সমান কত হবে, 3 হবে। এন্ড কোন ইকুয়েশনে কি তুমি রুট দেখছো জীবনে, কোন ইকুয়েশনে রুট দেখছো, তার মানে রুটটাকে আমার কাছে অবশ্যই অবশ্যই সরাইতে হবে। যদি রুটটাকে সরাতে চাই তাহলে উভয় পাশে আমার কাছে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। এবার দুই পাশে আমি স্কোয়ার করে দিলাম, আমার এটা আসলো। প্রশ্ন হচ্ছে এটা কিসের ইকুয়েশন? এতটুকু পর্যন্ত তুমি তো আসতে পারবা, আসতে কি সমস্যা হবে এতটুকু পর্যন্ত? আশা করি সমস্যা হবে না। এখানে আসে তোমার কাছে চিন্তা করতে হবে যে এটা কিসের ইকুয়েশন। এটা হচ্ছে সার্কেলের ইকুয়েশন। সার্কেল পড়ছো না, সার্কেল পড়ছো? সার্কেল অর্ধেক পড়লো, তুমি তো একটা জিনিস জানার কথা যে সার্কেলের ইকুয়েশন হচ্ছে x মাইনাস h স্কয়ার প্লাস y মাইনাস k স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার, ঠিক না? এখন ঠিক আছে, তুমি এটা পড়ছো বলে তুমি বলতে পারতেছো এটা সার্কেল। তুমি যদি এরকম জিনিসের উপর রিলাই করো তাহলে তোমার এক এক সময় এক এক জিনিস চলে আসবে। তুমি তখন ফিনিশিং এ যে ইকুয়েশনটা আসবে ওটা দেখে কখনো বুঝতে পারবা না যে তোমার আসলে কি বোঝানো হয়েছে, ঠিক আছে? তো সবচেয়ে চালাকির কাজ হচ্ছে কি, আমি যেটা করতাম সেটা হচ্ছে প্রশ্ন দেখে উত্তর বলে দিতাম। ওইটাই শিখাচ্ছিলাম এখানে, যে তুমি তোমাকে যদি এভাবে দেয়, তোমাকে কি দিছে এখানে পি, ধরো পি এর পরিবর্তে, পি কি একটা কমপ্লেক্স নাম্বার না, এটার পরিবর্তে ধরো জেড দিছে। তো জেড প্লাস এ তার মডুলাস সমান সমান জেড প্লাস বি তার মডুলাস। যদি এমন প্রশ্ন থাকে তাহলে বুঝে নিবা যে স্ট্রেট লাইন। তুমি মডুলাস বাইর করে ইকুয়েশন পরে বাইর করো, আগে বুঝে নাও যে কি হবে, বুঝে গেছে? এটা হচ্ছে তোমার একটা টপ টিয়ার লেভেলের শর্টকাট, বুঝে গেছে? টপ টিয়ার লেভেলের একটা শর্টকাট। এরপর আসো সার্কেলের ইকুয়েশন, ঠিক আছে? সার্কেলের ইকুয়েশন কি, তোমার cz প্লাস a, কোনটা, না না এগুলো আমার বানানো, এগুলো আগে থেকে এক্সিস্ট করে, কিন্তু এই সিস্টেমটা আমার বানানো যে এরকম অঙ্ক আসলে প্রশ্ন দেখে উত্তর বলো, এরপরে তুমি ইকুয়েশন বাইর করো, তোমার মন মতন ইকুয়েশন তুমি বাইর করো। কি হবে এটা, সার্কেল, বুঝে গেছে? এনে সি কি, কোন একটা কনস্ট্যান্ট, ডি কি, কোন একটা কনস্ট্যান্ট। যেমন ধরো তোমাকে যদি এরকম দেওয়া থাকে, দেখো এখানেও জেড এখানেও জেড, তার মানে কি তোমার দুটোটা কমপ্লেক্স নাম্বার একই হবে। যেমন ধরো তোমাকে এখানে দেওয়া হলো 3 প্লাস টুয়াইস আই, ঠিক আছে? আচ্ছা 3 প্লাস টুয়াইস আই না, ধরো তোমাকে দেওয়া হলো এখানে 6 প্লাস 4i, কি দেওয়া হলো, 6 প্লাস 4i, প্লাস ধরো দেওয়া হলো তোমাকে এখানে ধরো তোমাকে দেওয়া হলো 7, ক্লিয়ার? এরপরে ধরো তোমাকে কি দেওয়া হলো, এরপরে ধরো তোমাকে দেওয়া হলো, হ্যাঁ এরপরে ধরো তোমাকে দেওয়া হলো 9 প্লাস 6i, কি দেওয়া হলো, 9 প্লাস 6i মাইনাস 7। হ্যাঁ, এবার দেখো তুমি একটু চিন্তা করো, এটা হচ্ছে তোমার a কে বোঝাচ্ছে, এটা হচ্ছে তোমার এই পুরাটা কি বোঝাচ্ছে, পুরাটা বোঝাচ্ছে b কে, ঠিক আছে? এবার এখানে খেয়াল করো, তুমি যদি এখানে তুমি কাকে কমন নাও, 3 কে কমন নাও, তাহলে তুমি এখানে পাবা তুমি সরি এখানে যদি তুমি কাকে কমন নাও, 2 কে কমন নাও, তাহলে তুমি এখানে পাবা 3 প্লাস টুয়াইস আই প্লাস 7। তুমি যদি এখানে কাকে কমন নাও, 3 কে কমন নাও, তুমি কি পাবা, পাবো হচ্ছে 3 প্লাস টুয়াইস আই মাইনাস 7। এবার দেখো আগেই বলে দিছি যে এই
+7 বোঝাচ্ছে a কে, a -7 বোঝাচ্ছে b কে। ক্লিয়ার? এই a আর b কে কে বোঝাচ্ছে? +7 -7। এই c বোঝাচ্ছে এটাকে, d বোঝাচ্ছে এটাকে। বুঝছো? এই আকৃতির যদি কিছু পাও, মানে তোমাকে তো দিবে এরকম, তুমি এটা থেকে যদি এটাতে আনতে পারো, তাহলে তোমার কাছে বুঝতে হবে যে কি ওটা একটা সার্কেল। ওটা একটা সার্কেল, মোটেও কঠিন হবে না, কারণ তোমার কাছে কয়েকটাই এরকম আছে। তুমি কয়েকটা যদি মাথায় রাখো, তোমার জন্য কষ্ট নাই। ঠিক আছে? তুমি কি করবে, তোমার এরকম প্রশ্ন আসলে তুমি আলাদা করে পেজের মধ্যে এইগুলো সবগুলো লিখে ফেলবে, এরপর চিন্তা করবে যে কোনটার সাথে মিলে। বুঝে গেছে বিষয়টা? এরপর আরেকটা আছে যেটা হচ্ছে z প্লাস a ডিভাইডেড বাই z প্লাস b সমান সমান k। ঠিক আছে? এখন যদি তোমার কি হয়, k যদি 1 হয় তাহলে এটা একটা স্ট্রেট লাইন হবে। k যদি কি হয় 1 হয় তাহলে এটা কি স্ট্রেট লাইন। আবার k যদি 1 থেকে কি হয়, k যদি 1 না হয়, বড় হয়, অথবা যদি 1 থেকে ছোট হয় k এর মান, তাহলে এটা বোঝাবে সার্কেল। বুঝা গেছে? ক্লিয়ার? 3 নাম্বার গেল, সরি 4 নাম্বার গেল, তাহলে 4টা। এবার দেখো কিন্তু হুলিয়া কিন্তু সেম সেম সেম। কেন সেম সেম দিচ্ছি হুলিয়া, কেন এগুলো পাশাপাশি দিচ্ছি? যাতে এমসিকিউ তে কি না হয়, ধরা না খাও। তুমি এটা দেখে তো এটা বুঝতে পারো, এটা দেখে তো এটা বুঝতে পারো, ঠিক না? এই কারণে একদম যেগুলোর হুলিয়া সেম ওগুলো একসাথে একসাথে দিচ্ছি। ঠিক আছে? এরপরে আরেকটা আছে, এটাও সুন্দর, যে তোমার যদি এরকম থাকে z প্লাস a, ঠিক আছে, প্লাস ধরো z প্লাস b সমান সমান k, এরকম দেয়া থাকে। আর যদি কি কি হয়, k যদি a মাইনাস b থেকে ছোট হয়, if a মাইনাস b এর মডুলাস থেকে k কি হয় ছোট হয়, তাহলে এটা কি হবে, তাহলে এটা হবে হচ্ছে এলিপস। তাহলে এটা কি হবে এলিপস। এলিপস মানে হচ্ছে এটা, এটা হচ্ছে এলিপস। বুঝা গেছে বিষয়টা? আমি ভালো করে রাখতে পারতেছি না, কিন্তু এটাই হচ্ছে কি এলিপস। ক্লিয়ার? এই এলিপস। ক্লিয়ার? এটা কি এলিপস। এরপরে দেখো এই সেম জিনিস, জাস্ট মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে এটা হবে হাইপারবোলা। মাঝখানে যদি কি থাকে মাইনাস থাকে তাহলে এটা কি হবে হাইপারবোলা। আমি ব্যক্তিগতভাবে এটা জীবনে মুখস্থ রাখি না, আমি জাস্ট এতটুকু দেখতাম যে মাঝখানে কি আছে, প্লাস নাকি মাইনাস, মাইনাস থাকলে হাইপারবোলা। ঠিক আছে? মূলত এটার সাথে এটার একটা কনফিউশন, মূলত এটার সাথে এটার একটা কনফিউশন হয়ে যায়, কেন হয় জানি না, কারণ এখানে ইকুয়াল টু মাঝখানে আছে, আর এখানের মধ্যে কিন্তু দোনোটাই একই সাথে। এই দুটোর মধ্যে কনফিউশন হওয়া যৌক্তিক, কিন্তু এটা আর এটার মধ্যে কনফিউশন হইতে আমি দেখছি। ঠিক আছে? এরপর ধর এখানের মধ্যে ইফ a মাইনাস b গ্রেটার দেন কি হবে k, তাহলে এটা কি হবে হাইপারবোলা। হাইপারবোলা দেখছো কখনো? হাইপারবোলা দেখতে হচ্ছে কিছুটা এরকম, দেখো এটা হচ্ছে তোমার y axis, এটা হচ্ছে তোমার x axis, ঠিক আছে? হাইপারবোলা দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে হাইপারবোলা। এখন বলো হাইপারবোলা এখানে কয়টা, এখন কয়টা, দুইটা। হাইপারবোলা একটাই আছে এখানে, এই দুইটা মিলে হাইপারবোলা, দুইটা শেপ মিলে কি হাইপারবোলা। এগুলো একই দূরত্ব রাখি, হ্যাঁ ঠিক আছে। ক্লিয়ার? এটা কি হাইপারবোলা। এখানের মধ্যে এগুলো হচ্ছে x অ্যাক্সিস y অ্যাক্সিস, বুঝা গেছে? হাইপারবোলা হচ্ছে গ্রিন কালার শেপটা। তো মাথায় রাখবে যে এই ক্ষেত্রে মাঝখানে প্লাস হইলে এলিপস, মাইনাস হইলে হাইপারবোলা, প্লাস হইলে এলিপস, মাইনাস হইলে হাইপারবোলা। ক্লিয়ার বিষয়টা? ওকে, এই জিনিসটা আর দরকার নেই, এই জিনিসটা একদম খাও। এটা হচ্ছে জাস্ট পরীক্ষার হলে এই জিনিসটা নিয়ে কনফিউজ হইলে এটা করবা। কম হইলে এলিপস, বড় হইলে হাইপার। মাথায় রাখবে যে হাইপার শব্দের মানে কি বড়, তো বড় হইলে হাইপার, কম হইলে এলিপস, মানে এটা মাথায় না থাকলে এটা করবা। কিন্তু মাঝখানে প্লাস এলিপস, এটাই আমার কাছে সহজ লাগে, এটাই সহজ। ঠিক আছে? এখন আমরা জিওমেট্রি করবো, জিওমেট্রি শেষ হয়ে যাবে আশা করি কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, এরপর আর 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 দুইটা আছে, বুঝছো? আর কয়টা আছে? দুইটা আছে, এগুলো এগুলো ইম্পর্টেন্ট আছে। যেমন ধরো তোমার A7, এটা আসছে একবার, একটা কমপ্লেক্স নাম্বার দিবে এরকম ধরো 3 প্লাস 2i, এরপরে দিব হচ্ছে তার ধরো কনজুগেটটা 3 মাইনাস 2i,
ইকুয়ালস টু দিবে 0। বুঝে নিতে হবে কি কি বুঝে নিতে হবে এটা একটা পয়েন্ট সার্কেল বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? পয়েন্ট সার্কেল বোঝাচ্ছে। ক্লিয়ার? 8 নাম্বার হচ্ছে তোমার z প্লাস a ইজ ইকুয়ালস টু k। এটা সবচেয়ে ফেমাস, এটা বুঝাবে সার্কেলকে। এটাই করছি আমরা কিছুক্ষণ আগে। z প্লাস a সমান সমান k। এই দেখো z প্লাস a সমান সমান k। বুঝছো? ক্লিয়ার? বলো বুঝছো কি না? ওকে, তাহলে আমরা তোমাকে এখানে আরেকটা দিব। এটা তোমার হোমওয়ার্ক থাকবে। কারণ এটা আগেরটার মতো। তোমাকে এখানের মধ্যে কিসের ইকুয়েশন বের করতে বলছে? ইফ z is equals to x plus iy, what does z minus 5 modulus of z minus 5 is equals to 3 represent geometrically? পারবা বের করতে? ঠিক আছে, এই জিনিসটা একটু কপি করি। হ্যাঁ, কপি করলে চলবে। নতুন কোনটা? এটা পুরানটা, এটা নতুন। হ্যাঁ, এটা নতুন। আসো, বলো কোনটার সাথে মিলে? হ্যাঁ, তাহলে এটা কি? বুঝা গেছে? এমসিকিউ তে আসলে কি সার্কেল মারি যাও, প্রশ্ন দিয়ে উত্তর। ঠিক আছে, কোনো দরকার নাই ব্যাখ্যা ঝঞ্ঝাটা যাবে। সিম্পল কাম করবো। এরপরে আসে হচ্ছে দেখি, হ্যাঁ তোমার এখানের মধ্যে, আচ্ছা একটা জিনিস ভুল করছি। এটা 0 না, এটা 1 1 1। এটা কি ডিনোট করে? ওটা তো বলি নাই, এটাতে লিখে গেলাম। হ্যাঁ, কি ডিনোট করবে? পয়েন্ট সার্কেল। পয়েন্ট সার্কেল মানে কি? যে সার্কেলটা একটা পয়েন্ট, মানে একটা পয়েন্ট ইন্ডিকেট করতেছে। কি ইন্ডিকেট করতেছে? পয়েন্ট। এবার পয়েন্ট যে সার্কেলের মতন দেখতে, এই কারণে বলা হচ্ছে পয়েন্ট সার্কেল। ঠিক আছে, বুঝা গেছে বিষয়টা? ভেরি গুড। এটা আসছে একবার, দেখো কিভাবে আসছে। তোমাকে দেওয়া হয়েছে z is equals to x plus i by what does z bar সমান সমান 1 represents geometrically? ক্লিয়ার? তুমি z জানো, না x plus i by z বার কি হবে? x minus i by গুণ করে দাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার এখানে কি হবে? i স্কয়ার মানে -1, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 1। কি ডিনোট করবে? পয়েন্ট সার্কেল। ঠিক আছে, তাহলে বলো এটা সহজ না? যে প্রশ্ন দেখে উত্তর বলে দাও। প্রশ্ন দেখে উত্তর বলার মজা পাই গেলে একবার, এই মজা ছাড়তে পারবো না। আসো আরেকটা আসো। তাহলে বলা হয়েছে if z সমান সমান x plus i by and if z সমান সমান এটা and z 2z minus 1 সমান সমান z minus 2, show that then x square plus y square is equals to 1। এটা একটু কঠিন মনে হইতেছে না? এটাও সহজ। তোমাকে এটা দিছে না, যা দিছে তা লিখো। given 2z minus 1 সমান সমান z minus 2। এবার আসো,
z মানে কি x প্লাস i বাই, তাহলে z এর পরিবর্তে লিখো x প্লাস i বাই। z মানে কি x প্লাস i বাই, তাই বলে z এর পরিবর্তে লিখো x প্লাস i বাই। নিচেটা মডুলাসই তো বের করতে হবে। মডুলাস বের করার জন্য তোমার কাছে রিয়েল পার্ট ইমাজিনারি পার্টকে আলাদা করে রাখতে হবে। তোমার এখানে রিয়েল পার্ট কি আসবে 2x মাইনাস 1, আর ইমাজিনারি পার্ট কি আসবে 2i বাই। ঠিক আছে, এখানে তোমার রিয়েল পার্ট কি আসবে x মাইনাস 2, আর ইমাজিনারি পার্ট কি আসবে i বাই। ঠিক আছে, এরপর তুমি এদিকে মডুলাস বের করো রুট ওভার রিয়েল পার্টের স্কয়ার, এরপরে কি হবে i এর কোএফিসিয়েন্টের স্কয়ার। ঠিক আছে, এখানে মডুলাস বের করো রিয়েল পার্টের স্কয়ার, i এর কোএফিসিয়েন্টের স্কয়ার। ঠিক আছে, এবার দুই পার্টে কি করবা স্কয়ার করে দিবা। যদি স্কয়ার করে দাও তাহলে রুট গুলো থাকবে না। ক্লিয়ার? এবার আসো a স্কয়ার মাইনাস 2ab then a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এর মধ্যে কি হবে 4y স্কয়ার, এখানে কি হবে a স্কয়ার মাইনাস 2ab, আচ্ছা 2ab প্লাস b স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, আসো এই দেখো এখানের মধ্যে মাইনাস 4x, এখানেও মাইনাস 4x, কাটাকাটি চলে গেছে কিন্তু। ঠিক আছে, তোমার এখানে 4x স্কয়ার, এখানে কি x স্কয়ার, এটা যদি দুদিকে চলে যায় এটা 3x স্কয়ার হয়ে যাবে। এটা 4x স্কয়ার, এটা কি y স্কয়ার, এটা যদি দুদিকে চলে যায় তাহলে এটা কি হয়ে যাবে 3y স্কয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো তোমার এখানের মধ্যে কি আছে 1 আছে, তুমি 1টা কি দিকে পাঠিয়ে দাও, এটা 3 হয়ে যাবে। 3 দিয়ে দুই সাইডে ডিভাইড করে দাও, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 1, এটাই প্রুফ করতে হচ্ছে। ইজি না? এটাও ইজি ছিল। তাহলে আমাদের কঠিন কি? কঠিন তো কিছুই না, কঠিন কিছুই না। হ্যাঁ, এবার ম্যাথ করতেছো, কঠিন কিছু হবে না, এটা সম্ভব? এগুলো কঠিন হইতো, ভালো করে না বুঝতা, বুঝবা না সবই কঠিন হবে। if z is equals to x plus i y then show that z plus z minus 8 modulus plus z plus 8 modulus সমান সমান 20। আচ্ছা, এটাকে এভাবে লিখি, then what does this represent mathematically? ঠিক আছে, ছোট ভাই দেখেন না, পরে দেবো তাই একটু দেখবে যে কি। আচ্ছা ঠিক আছে, আসো বলো এটার সাথে কোনটা মিলে। এলিপস। ঠিক আছে, কি মিলে এলিপস, তার মানে এটা কি এলিপস। ঠিক আছে, আগে আগে বলে দাও এলিপস। এবং তোমার একটা কথা বলি, এটা যদি তোমাদের কলেজে পড়াইতো, এখন তোমাদের কলেজে কি হচ্ছে জানো, ইকুয়েশন বের করার পরে এরপরে বলতেছে দেখো ইলিপসের ইকুয়েশন এটা হয় এই কারণে এই ইকুয়েশনটা হবে ইলিপস। হ্যাঁ, ও বলবে না না, ও কি বলবে, ও এটা এটা থেকে একটা ইকুয়েশন বের করবে, এরপর এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সামথিং দিয়ে বলবে এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন, তো এই কারণে এটা এটা ইলিপসের ইকুয়েশন। তো হইলো তুমি এখান থেকে যা আসবে তাকে ইকুয়েশন বলে দাও না, সমস্যা নাই তো, এরপরে বলে দিবে এলিপস। এবার স্যারের দায়িত্ব ও এটাকে কিভাবে এলিপস মন বুঝে নেবে। z minus 8 is equals to sorry plus z plus 8 নিয়ে আসো এটা multiply